বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত শিবজাইট মার্কাজুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি কল্পে আজকের 2 দিন ব্যাপী ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফিরোজ্জামান চঞ্চল আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের সম্মানিত মেয়র মহোদয় জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মনসুর রহমান তুফানি, আলোচনা রেখেছেন আমার পূর্বে হাফেজ মাওলানা মুমিনুল ইসলাম মারুফ ভাই। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বাগমারা রাজশাহীর মানুষ তো অনেক চালাক, চালাক শ্রোতাদের সামনে ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, কথা বোঝেন নাই? আর রাগ করতেছেন মনে হয় না? একটু আওয়াজ দেবেন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বানারা দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আসতে কারণ আকে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? একটু আওয়াজ দিলে পুরুষ মানুষের মতো দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেবেন। আমরা যে পুরুষ মানুষ এটা তো বিশ্বাস হয় নাকি বলেন? আমাদের আওয়াজ যদি মহিলারা শোনে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেন যাতে আশেপাশে রাস্তাঘাটে যারা দোকানপাটে অযথা আড্ডা মারতেছে ওরা যেন বোঝে যে খেলা শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। অনেক জায়গায় আমরা যখন অনেক জায়গায় আলোচনা করতে যাই বলে হুজুর রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আচ্ছা বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলা? রাজশাহীতে। তাহলে আমি গাইবান্ধা থেকে রাজশাহীতে এসেছি। আচ্ছা আপনারাই বলেন, আমি যেখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আটশোশি, দেওয়ানবাগি, ফুরপুরে, হাটহাজারী, ওলামা জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডি, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুদাম হারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি রাজশাহী থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? দুর্নীতি করে হারাম খায়া ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খায়া পয়রা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজ ওয়াজ করলে খুশি না বেজা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আস সিজদা। বলেন কি নাম?
হামিম আর সেজদা মোট আয়াত আছে 54টি। বলেন কয়টি? ফ্যান দিন, ফ্যান না, না আসতেও না, ফ্যান দিলে গলা বসে যাবে, কাশ উঠবে, সমস্যা আছে। এমনি হাত পাকার ভাগ্যে থাকলে হবে, না হলে নাই। মানে চতুর্দিকে ঘেরাও তো, এই জন্য একটু গরম লাগছে। তাছাড়া একটু ঠান্ডা কিন্তু পড়ছে হালকা, তাই না? এমন ঘিরে রাখছে কাল মহিলা। আচ্ছা ঠিক আছে। সূরার নাম কি বললাম? এই আওয়াজে কালেকশন হয়ে গেছে, দোয়া করে দেওয়াই ভালো। লোকগুলো অসুস্থ, বোঝেন না। সূরার নাম হামিম আর সেজদা। বলেন কি নাম? হ্যাঁ, এর আগে আসছিলাম সূরা হজ থেকে আলোচনা করছি, ভুলে গেছেন আপনারা? আমি ভুলিনি, আমার মনে আছে তো। ঠিক আছে, সূরার নাম হামিম আর সেজদা। মোট আয়াত কত? 54টি। জোরে বলেন কয়টি? একটু মুখস্থ করার চেষ্টা করেন, তা অন্তত মনে থাকবে। হ্যাঁ, কেউ যদি কালকে যাওয়ার সময় বলে এটি বলে মাহফিল হলো, কি ওয়াজ করছে বক্তা, অনেকে বলবে সেই ওয়াজ, ফাটাফাটি ওয়াজ, কোন সূরা থেকে ওয়াজ ওটা কিন্তু মনে নাই। তো এরকম শ্রোতা হওয়া যাবে? হ্যাঁ, বলে 41 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? সূরা নাম হামিম আর সেজদা। বলেন কি না? সূরার নাম হামিম আর সেজদা। মোট আয়াত কত? 54টি। রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 30 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার কত? 30। 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলেন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেওয়া যাবে না। রাত 11টা পার হয়ে গেছে। আপনারা কি 12টা পর্যন্ত ঘন্টাখানিক থাকবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। একটা দেড়টা না, এত নয়। আচ্ছা হোক, 12:30 পর্যন্ত থাকবেন তো? 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আপনারা থাকবেন না? আচ্ছা, 12:30 পর্যন্ত এই 1.5 ঘন্টার সময় আল্লাহর কোরআনের মহব্বতে কারা কারা দিবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদাকে কবুল করুন। জোরে বলুন আমিন। একটু খেয়াল করেন, এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সেই বিষয়টা মাথায় রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের একটি আয়াতের পাওয়ার কত আমরা অনেক মুসলমান বুঝি না। রাগ করতেছেন না? একটু চলেন, আমাকে একটু শুরু করতে দেন, দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআন ভালো লাগবে তাদের কাছে যাদের মনটা আবু বকরের মতো নরম। কথা বলেন ঠিক কিনা? যদি মনটা আবু জেলের মতো ভেজাল মার্কা থাকে, সারা রাত কোরআন শোনার পরেও ভাগ্যে হেদায়েত জুটবে, ওরার শয়তানি বেড়ে যায়। আছে না নাই? কোরআনের বিরোধিতা করে, কোরআনের কথা থামানোর চেষ্টা করে, বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা সময় হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাগুলো বলবো। আমার ভাইয়েরা, কোন সময় আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় দুইজন মানুষ, নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীজির কাছের দুইজন মানুষ, নবীজির প্রিয় চাচা আবু তালেব যখন মারা গেলেন, দুইজন প্রিয়জন মানুষকে হারাইয়া নবীজির হৃদয়টা যখন ব্যথিত, বরাকান্ত হৃদয় নিয়ে দাওয়াত পৌঁছাইতে লাগলেন, কালেমার দাওয়াত নবীজি প্রচার প্রসার করতে লাগলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী যখন তায়েফে রওনা করলেন, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকের পাথর নিক্ষেপ করলেন। পাথর মারতে মারতে নবীজির শরীর দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি তাকায়া তাকায়া দেখলাম নবীজির শরীর দিয়া রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির পায়ের জুতার ভিতরে জমাট বেঁধে গেছে রক্ত। আমি নবীজির পা মোবারক থেকে জুতাটা তুলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট করার পর নবীজির পা থেকে জুতা আমি খুলতে পারলাম। নবীজি এই অবস্থায় যখন মক্কা নগরীতে চলে আসলেন, বাজান ব্যথিত হৃদয় তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করলেন না, আপন মানুষেরা ছেড়ে চলে গেছেন। নবীজির মনটা বড় খারাপ। আসমান থেকে 19 দিন পর্যন্ত কোনো ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নবীজিকে শোনায় না। সাহাবা ইকরামদেরকে কাফেররা ডেকে বলে, নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন চলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। কাফেররা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, কেন তোমাদের নবী নতুন আয়াত পাঠ করে শোনায় না? সে কেন নতুন কোন তথ্য আমাদের কার দেয় না? নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত তোমরা সাদরে গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। একটু আমি তো সরল অনুবাদ বললাম, এইবার একটু তাফসিরে যাই, মনোযোগ দেন। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তাদের উপরে অনেক ধরনের ঝড় তুফান আসবে। এদিকে এদিকে এদিক আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? এই রাস্তার দুই সাইড দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলে না কেন?
ভাই আগে বলেছে একটু আওয়াজ দিয়ে দয়া করে সহযোগিতা করবেন, একটু সাপোর্ট দিলে আমার পাওয়ার মানে কথার গতি বাড়বে, কথা বুঝাইতে ভালো হবে। একটা কিচ্ছা কাহিনী বলতে গেলে তো হোহা বলা লাগে, বুঝেন নাই? একটু আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ দেন। আমার ভাইরা, রাস্তার দুই সাইড দিয়ে যে গাছ গছালি গুলো লাগানো হয়, অনেক সময় ঝড় আসে, ঘূর্ণিঝড়, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, এই যে কয়েকদিন আগে আসছিল হামুন। এই যে বড় বড় যখন ঘূর্ণিঝড় আসে, ঝড় তুফানে অনেক গাছ গছালি ভেঙে রাস্তার দুই সাইড দিয়ে পড়ে থাকে, এরপরেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে। কথা কয় না, কথা কয় না। কিছু গাছ দাঁড়িয়ে থাকে, দৃঢ় থাকে, নিজের শিকড় আঁকড়ে ধরে সে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে, ইমানদারকেও ঠিক এইভাবে হাজারো ঝড় তুফান বাধা বিপত্তি সবকিছুর মোকাবেলা করে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে যে আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে যাবেন, আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে, ঘর ছাড়া হতে পারেন, বাড়ি ছাড়া হতে পারেন, বিবি ছাড়া হতে পারেন। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথা বলতে হবে, আল্লাহ আমার রব, আমি রব ছাড়া অন্য কারো গোলামি করব না, দুনিয়ার কোনো বাতিলের পাঁচ চারটা গোলামি করা যাবে না। ইসলাম মানতে গেলে বিপদ আছে না নাই? অনেক সময় বিপদ আসে, দেখলেই দাড়ি ধরতেছে, তখন সেলুনে যায় বলে দোস্ত দাড়ি আপাতত কাইটা দাও, পরে অবস্থা ভালো হলে নবীর সুন্নত পালন করা যাবে। এই ঈমান নিয়ে যান না, কথা কয় না। কয় দেখলেই টুপি ধরতেছে, কয় আপাতত টুপি বাদ, আছে না নাই? এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়েই মুমিনকে যেতে হবে। পরীক্ষা দেওয়া সারা জান্নাত ভাগ্যে জুড়বে। এইবার একটু আসেন, হাজারো বিপদ মুসিবত মুমিনের জীবনে আসবে, কথা বলেন ঠিক কি না? ইসলাম আলাদেরকে পরীক্ষা দিয়ে বাতিলের মোকাবেলা করে টিকে থাকতে হবে, পিছপা হওয়ার কোনো সুযোগ। ওই জালেমদের নির্যাতন জুলুম সহ্য করতে করতে আজকে মুসলমানের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন হয় লড়াই করে বাঁচতে হবে, না হয় ওদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে টিকে থাকতে হবে, কথা বলেন ঠিক না? সামনের দিকে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? বাগমারার মুসলমানেরা শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তুলে বলেন তো আমাদের রব কে? চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকবার জোরে ডাকতে বলেন তো আমাদের রব কে? আরেকবার জোরে বলেন কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা, ও বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগার উঠছে? যদি মাকে ডাক দেন মা, ও মা, মা, অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মিয়া মিয়া ছাড়ে না। ভাইকে যদি ডাক দেন ভাই, লিটন ভাই, শাহাদত ভাই, আর একবার ভাই ভাই বললে তুলে আসার মারে তোর ভুরি ভাই করবো, বলে কি না? তার মানে হুজুর এই কথা কেন বললেন? হাসানোর জন্য বুঝি বললেন না। কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যদি মাকে মা বলে ডাক দেওয়া হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মার মেজাজ গরম হয়ে যায়, মা বিরক্ত বোধ করে। যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও রাগান্বিত হয়ে যায়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? এজন্য যত ডাকবেন বেশি তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবো। এজন্য বাজান ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, কথা কয় না কেন? বাংলায় সহজ কথা হলো নিমক হারাম, কথা কয় না?
আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে মাঝে মাঝে অনেক বাড়িতে কুকুর থাকে কিনা মিস্টার ডগ চেনেন তো কথা বোঝেন নাই মনে হয় আপনার বাড়িতে একটা কুকুর বাজান গো আমার আপনি একটা গরুর গোশতের হাড় এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন এই পাশে নিয়ে খাওয়ার চেষ্টা করলেন অনেক চেষ্টা করেন ওই হাড়টা যখন চিবাইতে পারলেন না তখন ডাক দেন এ লালু লালু তখন লেজ লড়াইতে দৌড়ে আসে লালুর সামনে তখন দিয়ে কয় ফি সাবিলিল্লাহ খা লালু তখন বুঝতে পারছি বস আপনি ফেল করছেন আপনি ফেল করলে আমি ফেল করব না এইবার আপনার দেওয়া শুকনো হাড়কে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আপনার বাড়ি পাহারা দেয় অপরিচিত মানুষ যখন বাড়িতে প্রবেশ করে দেখা মাত্র কয় তোমার বাড়ি কই কোন ঠিকানা থেকে আসছো বাড়ির ভিতরে ঢুকবা কার সাথে দেখা করবা আগে আমার কাছে পরিচয় দাও ওর ভাষায়ও বুঝাইতেছে কথা বলেন ঠিক কিনা এইবার বাজান বাড়ির লোকজন বলে এ লালু চুপ কর ওরে ভিতরে ঢুকতে দে তখন বলে যাও ভিতরে ঢোকার অনুমতি হয়েছে এইবার তুমি যাও এইবার বাড়ির লোক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে গল্প করে কথা বলে ওই লালু লেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে মালিকের দিকে একবার তাকায় আগন্ত ব্যক্তির একদিকে একবার তাকায় আর মনে মনে বুঝাইতে চায় একবার শুধু বলে লোকটারে আপনি চেনেন না এমন কামড় মারবো ইনজেকশন দেওয়া ছাড়া ওরে বাঁচানোর কোনো উপায় থাকবে না বাড়ির মালিক যখন বলে লালু দূর হয়ে যা তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন তো খামাখাই ডিউটিটা করলাম কথাকে বোঝেন নাই তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয় মনিবের সাথে কোনোদিন কথা বলে না কেন নেমো খারামি করে না রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু আল্লাহ পাক এত নিয়ামত দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দিয়েছেন এত সুন্দর দেহ দান করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বড় আদর করে বড় যত্ন করে সুন্দর আকৃতি দিয়ে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব বলেন আমাদের রব কে রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মসজিদ মাদ্রাসা নাকি স্কুল কলেজে আরো জোরে বলেন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ছোট্ট বাচ্চা কি সুন্দর পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করে কি সুন্দর আদব কায়দা বাড়িতে যায় বাবারে মারে সালাম দেয় আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে আর কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসাল গাড়ি নিয়ে দিক সেদিক ঘরে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না টপ টপ করে পেশাব করে জায়গা মতো ভিজে যায় আর কি সেন বের হয় কথা কোন ঠিক কিনা এরকম আছে না নাই কুকুরও যা ও তাই কথা কোন নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় বাজান গো আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চা ওস্তাদ বলেছে বাবারে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে হয় পানি নেওয়া লাগবে না হলে টিস্যু নেওয়া লাগবে না হলে মাটি নেওয়া লাগবে কথা বলেন ঠিক কে না বক্তা ওয়াজ করছে এক শ্রোতা 30-40 বছর পেশাব করে পানি নেয় না এই ওয়াজ শুনে যখন রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে পেশাবের চাপ দিয়েছে অন্ধকার রাত পেশাব করতেছে আর চিন্তা করতেছে হুজুর বলেছে হয় টিস্যু নিবা না হলে পানি নিবা না হলে মাটি নিবা আমার কাছে তিনটার একটাও নাই হুজুর বলেছে কিছু না হলেও রাস্তার বালু মাটি দেয়া হলেও ঠেকা কাজ পারু দেওয়া লাগবে এইবার অন্ধকার রাত্রিতে বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে কিছু ছিল লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে তখন তো বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না এই জন্য তো হুজুরদের সহ্য হয় না আসলে দোষ কি হুজুরের নাকি ওর আমলের টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না রাগ করতেছেন মনে হয় পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে বাজার আমরা মুসলমান পেশাব থেকে পবিত্রতা অর্জন করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ বাজান গো আমার ছোট্ট বাচ্চাটাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর পরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান আমাদের কোনো আপত্তি থাকবে না কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটাকে পরিষ্কার করে আপনি ছেড়ে দেন দেখবেন সে সমাজের আদর্শ মানুষ হবে যেই জায়গায় যাবে আদর্শ প্রতিষ্ঠিত করবে কারণ ওর ভিতরে আছে কোরআন আল্লাহর ভয় কথা বলেন ঠিক কি না এজন্য ছেলেকে যদি
মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। এজন্য আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? ঘুমাইছেন? একটু কথা বলার সুযোগ দেন, লাইন মতো নিয়ে যায়। যুবক, নিরাশা হওয়া লাগবে না, আছে আছে, একটু অপেক্ষা করো। আট ঘাট বেঁধে তো কথা শুরু করা লাগবে। এতক্ষণ তো বোঝেনি, দুনিয়াবি কাজ করতে করতে অনেক কথা বলতে বলতে চলে গেল। একটু লাইন মতো আমারে যেতে দেন, অস্থির হয়নি। ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত, একটু নড়াচড়া কইরেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। ও চাচা, চাচা কই যাবেন? চাচি কি মিস কল দিছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা বসা করেন না। অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি, আমার ভাইরাও দাওয়াত দিয়ে আনছেন। যেহেতু আসছি, আপনারাও এসে ভুল করছেন, আমিও এসে ভুল করছি, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, কথা একটু বোঝেন। তাহলে সিজদায় গিয়ে কি তাসবিহ পড়ি? নামাজ পড়েন না আপনারা? তাহলে একটু বলেন তো কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার যায় খালি সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন না, কিন্তু খালি ফিস ফিস শোনা যায়। সুবহান 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 আছে না নাই? হ্যাঁ, স্পষ্ট করা লাগবে। বাজান গো আমার, সিজদার তাসবিহর ভিতরে রব আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর কাছে দু হাত পেতে মোনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? পবিত্র কুরআনুল কারীমে সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাড়িতে ভিড় করবে। ওই 2 তলা 4 তলা বিল্ডিং থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দেবে। বাজান গো আমার, ছোট্ট ছেলেটা কেঁদে বলবে মা, বাবা কেন নড়ে না সরে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়। ছোট্ট মেয়েটা কেঁদে বলে মা, বাবা কেন কোনো কথা বলে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়। মা তাদেরকে কি বলে সান্ত্বনা দেবে, মা ভাষা খুঁজে পাই না। এইবার বাজান গো আমার, আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া
মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে বাজার। তিনজন মানুষ কবরের ভিতরে নামবে, একে একে বাজানো আমার সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দিবে, ছিদ্রগুলো দিয়ে সামান্য একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি বিছায়া দেবে, কবর হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে মাটি দিয়া একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। যে কবরের ডানি মাটি বামি মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আমার নবীজি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পেয়েছেন? বিশ্ব নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল লিখে বলেন, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও রাজশাহীর বাবাজিরা, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে ৭০ বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার আপনার আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। যারা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। বাজান গো আমার, যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, কারো কবরটা যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, একবার যদি এই গর্তের ভিতরে ফেলে দেয়, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। যেই জাহান্নামের একই জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। যারা গুনাহগার, ওই কবরে এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, আমি কবর দেখে কান্না করতেন। হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে উত্তর সঠিকভাবে দিতে পারবে, তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে?
যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা, খাঁটি মুত্তাকি বান্দা, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, যারা নেক আমল করে আমল দিয়া জীবনটা সাজাইয়া আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে যাবে, ওই নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, নেককার বান্দা জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের নেককার বান্দাদের কাতারে শামিল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, যারা আরাম আয়েশে জীবন যাপন করেছিল, দুনিয়ার রং তামাশায় মেতেছিল, আল্লাহকে মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, দুনিয়াতে যা খুশি তাই করে গেছে, পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, যারা হলো বদকার আল্লাহর অবাধ্য গোলাম, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা উত্তর দিতে পারবে না। বলেন তো যারা বদকার গুনাহগার এরা কি উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে নেককাররা উত্তর দিতে পারবে। রাগ করতেছেন মনে হয়? কবর কিন্তু বড় কঠিন জায়গা, সবাইকে কবরে যেতে হবে। কথা বলেন না কেন? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কথা বলে ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গুস্তা গাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গুস্তা গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ। যারা গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে। তাহলে নেক আমল করে কবরে যাইতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেককারদের কাতারে শামিল করুন, নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। এইবার শোনেন, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে কবরের ভিতরেও আপনাকে প্রশ্ন করা হবে রব সম্পর্কে। কথা বল ঠিক কিনা? রুহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই সেই রবকে আমরা ভুলে গেছি না সেই রবের বিধান মোতাবেক চলেছি? প্রথম প্রশ্নই মার রব্বুকা, তোমার রবকে। কার বিধান মোতাবেক চলেছো? কার কথা মতো দুনিয়ার জমিনে চলেছো? কাকে তুমি সৃষ্টিকর্তা হিসাবে মেনেছো? প্রথম প্রশ্ন করা হবে। কথা বলেন না কেন? এখন আপনি কাকে মেনেছেন এটা আপনার ব্যাপার। সামনের দিকে যাই, কথা অনেক বলতে হবে, রাগ করতেছেন? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু মানুষকে একটু পাওয়ার দেয়, একটু রাজত্ব দেয়, একটু ক্ষমতা দেয়, কথা বলেন না কেন, মুহূর্তের মধ্যে তারা নিজেকে রব বলে দাবি করে। এরকম একজন জালেম শাসক পৃথিবীর জমিনে এসেছিল। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। একটু কথা বলার সুযোগ দেবেন? কয়েকটা মিনিট লাগবে, বলবো। এর নাম ছিল কাবুস। শোনেন, পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বি হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেন। শোনেন, এই জালেমের নাম ছিল কাবুস। বাল্যকালের নাম কি? কাবুস। একে বলা হতো বলখিয়া। কিপ্তিদের তরফ থেকে আলাদা একটা নাম ছিল রামসিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কি নাম? আরো জোরে বলেন।
শোনেন, সেই জামানার ফেরাউন আর এই জামানার ফেরাউন আছে না? একটু গালে শোনেন, তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক বোঝেন তো? এলাকায় কোনো কাজকর্ম নাই, কিছু ছেলেবেলা আছে না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবারে এসে এটা কিসের ট্যাবলেট, গ্যাস সর্দি জ্বর গলা ব্যথা এগুলোর কিছু কয় না, তোর বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে নেশা কিনে খায়, নেশার ট্যাবলেট কিনে খায়। এরকম মাদক সেবনকারী বান্দা আপনাদের এলাকায় না থাকলেও অন্য দেশে আছে, এলাকায় নাই। এ যুবক, মাদক সেবন করা যাবে, নেশা পান করা যাবে? এই আজে বাজে। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক লোক এসে কয় হুজুর আমার ছেলে ডাল খায়। আমি বলি পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ায় দেন। কয় হুজুর এই ডাল সেই ডাল না, এটা ফ্যান্সি ডাল। আছে না নাই? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। মনে রাখবা, একটা নেশাখোর সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। সমাজের চোখে সবাই তাকে ঘৃণার নজরে তাকায়। কথা বলেন না কেন? যারা নিশাদ্রব্য পান করে মানুষ বলে না টোকাই, ক্যাডার, এরা মাস্তান, এর চরিত্র ভালো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিশাদ্রব্য পান করব না, মনে থাকবে তো যুবক? এলাকার যুবকেরা ভালো, এরা খুবই ভালো। সামনের দিকে যাই বাজান গো আমার। ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হয়েছে তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। লেবারের চাকরি বাদ দিয়া দারোয়ান হওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেল। ইন্টারভিউ চলতেছে, একে একে সবাই যখন বিদায় নিল, এইবার ফিরাউনের পালা। ডেকে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি। আমি অনেক প্রশংসা আপনার শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ এই দেশে আর নাই। বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে দুই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। এই গোরস্থানের কাবুসকে গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দিল। বাজান গো আমার, এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করলো, বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করার দরকার আছে না নাই? বোঝেন নাই? বোঝেন নাই? বাম হাতের কামাই করার দরকার আছে না নাই? সে তখন কি করলো জানেন? এলাকায় যত মানুষ লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দিরহাম, লাশ যদি তোমরা এই গোরস্থানের ভিতরে দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটা কি? তবে বাংলাদেশে কিন্তু নাই। কথা কয় না, কথা কয়। ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? এখন বর্তমান জামানায় একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খা। কথা কর না, কথা কর না, ভয় পাচ্ছেন? বাস্তবতা বলা লাগবে। বেজারে হইেন না, বেজারে হইেন না। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু নকিলে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে ঠিক না? রাগ করেন না, রাগ করেন। রাগ করতেছেন? হ্যাঁ, বলা লাগবে, হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক কি না? সত্য কথা বলতে হলে
যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলে ঠিক কি না? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বিবিকে বিধবা করা লাগে, সন্তানদের এতিম করা লাগে, আমরা মুসলমান দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এ জীবন বাজি রাখতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভয় পাইলে চলবে? চলেন সামনের দিকে যাই, কথা লম্বা হবে বাজান, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর খেলা বোঝা বড় দায়। জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ওই সময় আল্লাহ পাক একটা মহামারী দিলেন। ওই সময় যে মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী করোনা হলে স্বামীর কাছে যায় না। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় না, এক মুঠো মাটিও দেয় নাই। কথা বলে না কেন? বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু অসুস্থ বাবার লাশটা দাফন করতে যায় নাই। আমার মতো হুজুরেরা ভয় ডরহীন বাদ দিয়া ওই ব্যক্তির লাশটা দাফন করেছে। কথা বলেন ঠিক কিনা? মা করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলেটার পাইয়া বস্তাতে তুলে জঙ্গলে ফেলায় আসছে। এই জন্য করোনা মহামারী বুঝায় দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। এক বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতেও যায় না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী এক রুমে থাকে, স্বামী আলাদা আর এক রুমে থাকে। খাবার কেমনে দিয়েছেন জানেন? লম্বা একটা বাঁশ নিয়া খাবারের প্লেটটা সাজাইয়া ওই বাঁশের একটু ছিদ্র করছে মাঝখানে, ওই ছিদ্রের মাঝখানে প্লেটটা ঢুকে দিয়েছে, দিয়ে এরকম ঠেলা দিয়ে খিলেছে। এই ঘর থেকে ঠেলা মারছে, স্বামীর ঘরে খাবার প্লেট চলে গেছে লম্বা একটা বাঁশ দিয়ে। কথা কয় বোঝেন না? বোঝেন না? এইবার স্বামী সুস্থ হওয়ার পর ডেকে বলে, ও সোনালীর বাপ, আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলা, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছিলাম। আরে আমার স্বামীকে আমি যে কত ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার পরাণ, ওরে তুমি আমার সোনা স্বামী। স্বামী তখন ডেকে বলে, কত যে ভালোবাসিস সেটা আমি টের পাইছি। করোনাতে যখন অসুস্থ ছিলাম, বাঁশ দিয়ে খাওয়াইছিস, বাঁশ দিয়ে, বাঁশ দিয়ে। কথা কয় না, কথা কয় না। এই জন্য করোনা এসে বুঝে দিল কেউ কারো আপন নয়। আপনি মনে করেছেন আপনি ছাড়া আপনার পরিবার চলবে না, তারা মনে হয় আপনি মারা গেলে তারা মনে হয় আর একদিনও বাঁচবে না, এরকম ভাবতেছেন। এটা ভুল, এটা ভুল। আপনি মারা গেলেও ওরা আপনার চাইতে আরো ভালো চলবে। আপনি না থাকলে ওরা আপন গতিতে চলবে। আপনার জন্য দুনিয়ার কাজ থেমে থাকবে। আপনাকে কে মূল্যায়ন করে? এই চোখের সামনে যতক্ষণ মূল্যায়ন ততক্ষণ। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বলে তাড়াতাড়ি কবরে থুই আয়। কথাকে বোঝা গেল? এই দুনিয়াতে কেউ কারো আপন না। স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের কারণে ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে প্রিয়তমা স্ত্রীও ভালোবাসে না। কথা কর। সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। আল্লাহ পাক ওই জামানায় দিল একটা মহামারী, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। একটা করে দিরহাম পাইতে পাইতে ফেরাউনের এত টাকা হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসলো, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা গরিব মানুষ খাইতে পারে না, আমি একটু টাকা দিয়ে তাদের জনসেবামূলক কাজ করব। বাদশা ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকার বস্তাগুলো নিয়ে আসো। আর আমি রাজ্যের মধ্যে ঢোল পিটায় দিলাম। হাজার হাজার মানুষকে ঢোল পিটায় সংবাদ দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো। আমাদের গাইবান্ধায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। কথা কয় না?
মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কিন্তু জনগণে খালি সিস্টেমে দিতেছে আর ফাউ ফাউ বাহা বাবাইতেছে। বাহাবা বোঝেন তো, রাগ করতেছেন মনে হয়। এইবার জনগণ টাকা পাইয়া খাজনা যখন পরিশোধ করে দিল, সমস্ত জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমাদের এলাকায় একজন কাঁচা রাস্তা, মাটি রাস্তা, 2 গাড়ি ইট নিয়ে এসে পারতেছে। মানুষজন ডেকে বলে, বাবা রাস্তার মধ্যে ইট পারতেছে, ব্যাপারটা কি? বলে আপাতত 2 গাড়ি ইট পেরে দিচ্ছি। আরে বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত ইট পারিয়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের বিশ্বাস অর্জন কইরা জনগণ যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কোন না? নির্বাচনের মার্কাজে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন কথা কোন? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পুস্তক, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, শুষা খাই গরিবের রক্ত। রাগ করতেছেন মনে হয়? আমরা বলি না, স্লোগান দেই না, দেই কি না? যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? লাফালাফি করেন না, লাফালাফি করেন না, বুঝে শুনে লাফালাফি করেন। আজকে বাংলাদেশের মুসলমানের আমরা এমন হয়ে গেছি, আমার এক নানি নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, ভাই হুজুর দোয়া করিস বছরে যেন একবার করে নির্বাচন হয়। আমি বললাম ব্যাপার, কারণটা কি? দেখে বলতেছে 1 রাতে 4200 টাকা। আমরা কেমনে? কয় নির্বাচনের আগে রাতে, নির্বাচনের কালো রাত থাকে, কালো রাত বুঝেন তো, 8 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। এখন জনগণ দিয়া দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা কঠিন কালেও সম্ভব নয়। কথা কয় না? নির্বাচনের আগে নেতা যখন ভোট চাইতে আসে, তখন বলে আমরা 6 জন, অমুক নেতা আসছিল 4000 দিতে চাইছে, আমাদের নিয়ত 8000 হলে বিক্রি করব। আছে না? আপনাদের এলাকায় এরকম হয় কিনা? ভারতে হয়। এদেশের বাদই দিলাম, রাগ করতেছেন নাকি? এ ভাই, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে আপনি 500 টাকার জন্য 5 বছরের জন্য বিক্রি হয়ে গেলেন। আপনার দাম এতই সস্তা, আপনি 500 টাকার মানুষ, আপনার 500 টাকা দিয়ে কেনা যায়। এদেশের মুসলমান এমনও তো হাফ কেজি জিলেপি দিয়ে ইমান বিক্রি করে। কথা বলেন না কেন আপনারা? ঘুষ খাইয়া নেতা নির্বাচন করে বলবেন আল্লাহ উমরের মতো আদর্শ নেতা বানাও। আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না? তেঁতুল গাছের নিচে এক পাগল হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, আল্লাহ লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ কয় পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে কঠিন কালে পাওয়া যাবে না, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে হাত পেতে ঘুষ নিয়ে নেতা নির্বাচন করে আল্লাহর কাছে হাত তুলে বললে হবে না আল্লাহ উমরের মতো নেতা পাঠাও, আল্লাহ উমরের মতো নেতা আদর্শবান বানাও। আল্লাহ বলে আগে রাতের কথা ভুলে গেছিস? কথা কয় নাকি? এজন্য জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। এই জনগণই পারে এই সমাজকে পাল্টে দিতে। আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে। তালুকদার বংশের মতো কলিজা যদি লম্বা হয়ে থাকে, 2 হাত তুলে বলেন জীবনে যতদিন বেঁচে থাকবো কোন নেতার কাছ থেকে 1 টাকাও খাবো না। যে কিন্তু হাত তোলেন তো, বুকের পাটা কার কার আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যতদিন বেঁচে থাকবেন নির্বাচনের সময় কোন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে টাকা খাবো? আল্লাহ আমাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো নেতাকে পছন্দ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান, জোরে বলেন আমিন। শোনেন, আমরাই পারি সমাজকে পরিবর্তন করতে, আমাদের হাতে অনেক কিছু আছে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা মনে হয়? বেজার হয়েন না, বেজার হয়েন না, সামনের দিকে যাইবা জানবো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে, বাবারে এ যুবকের দল গুনাহগারের কথা একটু মনোযোগ, কথাগুলো একটু শুনে যান বা জানবো আমার। এজন্য নির্বাচনের আগে দেখবেন না তার নানান ধরনের ভ্যাস, ওদের ভ্যাস দেখে ভোলা যাবে?
কথা কয় না, নানান ধরনের অভিনয় করে, ওগুলো অভিনয় দেখে ভোলা যাবে না। তাহলে চাইবো কার কাছে? দুনিয়ার কোন মাজারের কাছে না, দুনিয়ার কোন পীরের কাছে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে মাজার গুলোতে নারী পুরুষ একত্রে জিকির করে, পীর সাহেব বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয়, আছে না? নাই আছে না? এখন পীর সাহেব ডাকতেছে, মহিলা চিন্তা করলে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে, যদি না যায় আমার জাহান্নামে জায়গা হবে না। তখন দৌড়া পীর সাহেবকে বুকের ভিতরে জড়ায় ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত মজা, এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। আপনি কি দুর্বল? আপনার বউ পীরের কাছে যায় মানে কথা কয় না, বউকে বলবেন এ তোর পীর আমি, আমি দেখে পছন্দ হয় না? রহিমা, আসিয়া, ফাতেমা, খাদিজা, হাজেরা, এই সমস্ত জান্নাতি নারীদের জীবনীগুলো বইগুলো কিনে দেবেন, যে সব জান্নাতি নারী এদের জীবনীগুলো পড় আর এইভাবে জীবন গড়। বউকে আপনি মাজারে পাঠান, পীর সাহেবের কাছে পাঠান, মানে কি? না যা বলছি বলছি, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বউ আপনার কথা শুনবে, কথা বলে ঠিক কি না? তাহলে ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না। তাহলে আজ যারা খানকা নিয়ে বসে আছে, দরবার নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে, ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো। কথা বলে ঠিক কি না? এজন্য বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, ফেরাউনের মাথা গরম হয়ে আছে। মূসা আসবে, ওর ক্ষমতার 12টা বাজাবে, ওর জীবনটা চলে যাবে, এই ভয়ে তখন সে চিৎকার মেরা হামানকে ডাকলেন, এ হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নায় বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, এ হামান তাড়াতাড়ি করে আয়, আগামী 3 মাসের মধ্যে মূসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা দেশে যা বলবো সমাজে চাই চলবে। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মূসার আগমন ঘটবে না, আপনার শত্রুর জন্ম হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই ধরে জবাই করে, ছেলে সন্তান হইলেই ধরে জবাই করে। বলেন তো বাজান, মূসা কয়জন? আরো জন, মূসা একজন, আর জালেমেরা জবাই করে হাজার হাজার। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মূসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, না তা যদিও বনি ইসরাইল মায়ের মুখ খালি কইরা হাজার হাজার সন্তানগুলোকে সবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মূসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? ভাইয়েরা সামনের দিকে যাই, সংক্ষিপ্ত করে একটু বলার চেষ্টা করি। রাগ করতেছেন নাকি আপনারা?
এইবার ফেরাউন ডেকে বলছে, সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়ায় পড়ো, এলাকায় তল্লাশি অভিযান চালাও, ঘরে ঘরে চিরুনি অভিযান চালাও, যে জায়গায় পাইবা মুসারে ধরো আর জবাই করো, আমার টেনশন দূর করো, যাও। চতুর্দিকে ছড়িয়ে পড়লো ফেরাউনের সেনাবাহিনী। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর যদি আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, এইবার ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে ডেকে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়িটা সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে পুরো বাড়ির সবকিছু খুঁজে তারা যখন চলে গেল, আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বাবা ডেকে বলে, বিবি রে, জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, আমার মনে হয় আমার মুসা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতো লাশটা নিয়ে কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক রে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, ব্যথা যাওয়া যাবে না। পিতা মাতার খেদমত নিয়ে আমি আলোচনা করব না, আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু আপনাদেরকে বলার জন্য একটু চেষ্টা করতেছি। মন খারাপ করো না রে যুবক, আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের চাইতে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবকরে, তোদের পায়ে হাতে অনুরোধ করে যায়, মাতা পিতার মনে কষ্ট দিও না। আমার নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবকরে, মা বাবার মনে কষ্ট দিও না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিয়েছে, যে বাবা মা তার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমায়, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতার মন খুশি করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। যুবকরে, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে তাই আচরণ করবে। বিদায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লম্বা হবে, লম্বা করব না। পিতামাতার খেদমতের আলোচনা করলে আধা ঘন্টা বেশি হয়ে যাবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে জড়ায়া গালে মুখে চুমা খায়, আর কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো এইভাবে কেউ ডাক দিল না। ও মিস্ত্রি, তুমি এইদিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক। ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার।
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ম কে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবরটা নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। লম্বা আলোচনা লম্বা করা যাবে না, একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, বলেন মারহাবা। রাগ করছেন? মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন। কথা বলেন হারাম না জায়েজ? জায়েজ জায়েজ। বউকে নিয়ে পর্দা সহকারে, পর্দার ভিতরে হেজাব পড়ায়া, নেকাব পড়ায়া, পর্দা করায়া, আল্লাহর ফরজ বিধান মেনে বিবিকে পর্দা করায়া কক্সবাজার নিয়ে যাবেন। বইয়ের মনের ভিতরে একটু বিনোদন দেওয়া দরকার আছে না নাই? একটু বইয়ের মনের মতো রোমান্টিক স্বামী হওয়া লাগবে। আপনি বইয়ের রূপের প্রশংসা করেন না, রান্নার প্রশংসা করেন না, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান না, এই জন্য তো সুযোগ পাইলে অন্য কারো হাত ধরে এখানে সেখানে যায়। সমস্যা আপনার ভিতরে। একটা মেয়ের মন খুশি রাখতে পারেন আপনি, পুরুষ। কথা কয় না কেন? বউকে খুশি রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, না হলে অন্য কেউ সুযোগ নেবে, তখন আবার রাগ করেন না। অনেকে করছে আমরাই ভাই ভাই। হ্যাঁ, স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করবে চাই নাকি? বউ আপনার, তাকে খুশি রাখা, তার সন্তুষ্ট রাখা, তাকে ভালো রাখার দায়িত্বটা আপনার। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন কক্সবাজারে দাঁড়াইয়া, সমুদ্রের সৈকতে বোরকা পরে, কি পরে বউকে নিয়ে বলবেন, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, সমুদ্রের ঢেউ, পাশে নেই কেউ, তুমি আমার বউ, দেখো আল্লাহর কি সুন্দর, এত সুন্দর সমুদ্রের ঢেউগুলো দেখে ভালো লাগতেছে। গেছিলেন কোনদিন? বই না, এরা আবার এতিম হবে রে বাবা, ধৈর্য ধর, রাগ করতেছেন। এরা বলতেছে বউ নাই, বউ নাই, হবে, আল্লাহ দিলে হবে ইনশাআল্লাহ। তোমার জুটি আছে, একটু পরে, আপাতত শ্বশুর বাড়িতে আছে। রাগ করতেছেন আপনারা না? মাঝে মাঝে বউকে পর্দা করা নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা? আমি কি বলেছি আপনার বউকে নিয়ে যা সমুদ্র সৈকতে হাফ প্যান্ট পরে গোসল করে, তাহলে গুনাহ হবে, ঠিক আছে তো? অনেকে আবার বউকে নিয়ে ফেসবুক লাইভ করে, আছে না? টুনটুনির বাপ মা এরকম আছে না? দোয়া করবো। আচ্ছা, এলে মাশাআল্লাহ 20,000 টাকা 2 বস্তা করে স্যার, আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি মেয়র মহোদয় দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। দোয়া করব ভাই, এখনই দোয়া করব। শেষ দোয়া এখনই। ও ওয়াজ চলবে নাকি সেটা বলছে? লিল্লাহে তাকবীর। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিবিদেরকে ভালোবাসবেন, সময় দিবেন, বইয়ের মনের মতো স্বামী হওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে 4টা সুন্নাত যদি আমল করেন, আপনাদের জীবনে কোনোদিনও অশান্তি আসবে না, আপনাদের ভিতরে তালাক বিচ্ছেদের ঘটনা ঘটবে না। আজকে খালি ঘরে ঘরে বিয়ে, ঘরে ঘরে তালাকের ঘটনা আছে না নাই? সংসার আমাদের টেকে না, কারণ আছে না নাই? আমি আপনাদেরকে আজকে একটা 4টে টিপস দিয়ে যাব, আমল দিয়ে যাব। এই 4টে আমল যদি বইয়ের সাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না। সারা জীবন বইয়ের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারবেন। পারবেন তো? শুনবেন না?
বলবো ইনশাআল্লাহ সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা নেতা ফিরাউনের সামনে নিয়ে চলে গেছে। ফিরাউন এইবার দেখে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। এইবার বাজান গো আমার ফেরাউন দেখে বলে তরবারি আন জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি তুমি শান্তি পাইলা না? স্বামী গো এই ছেলেটাকে মারার আগে আমার একটা কথা তুমি শোনো, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাইরা চাইরা দেখে বলে বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া দেখে বলে স্বামী গো এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন দেখে বলে আচ্ছা বিবি ঠিক আছে। বিবি যখন একটা ছেলেকে পালতে চাইছে রাজি হয়ে গেছে। দেখবেন অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক না? দেখে বলে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে স্বামী গো শুধু ছেলে দিলে হবে না, আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া লাগবে। ফিরাউন ডেকে বলে ছেলে পাওয়া মাত্রই আবার খরচ শুরু হয়ে গেল, কথা বোঝেন নাই? এইবার ঢোল পিটায় খবর পৌঁছানো হলো, হাজার হাজার মহিলারা দুধ পান করার জন্য ফিরাউনের দরবারে হাজির হয়ে গেছে। মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী কোন মহিলার স্তনের এক ফোঁটা দুধও পান করলেন না। বলেন আল্লাহু আকবার। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম। এইবার ডেকে বলে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো মানুষ তার দুধ পান করতে পারে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা নিয়ে আসো। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর আমার ভাইয়েরা মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কোলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার রানী আসিয়া দেখে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি থাকবেন আর এই ছেলেকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে ঠিক আছে বোন, সন্তানটাকে নিয়ে যাও, কিন্তু মাঝে মাঝে নিয়ে যাবা, এই ছেলেকে না দেখলে আমার ভালো লাগে না। মারহাবা কর। মায়ের চাইতে মাসির দরদ বেশি, মারহাবা খান। মাজান গো আমার। এইবার মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। মারহাবা খান। এইবার বাজান লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই। মুসা নবী বাজান গো আমার দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়া বলে একটু ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, তোর একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন রাগ করে বিরক্ত হয় তখন দেখবেন বাচ্চা নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেয় না? স্বামীর কোলে দিয়ে বলে সামলাও, একটু সামলাও, ধরো তো, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, পেপু ভেবু দিলে আর সারেই না। মা বোনেরা রাগ হইলে সন্তান থাক না মেরে স্বামীর কোলে দেয়, দেয় না? দেয় না? সন্তান খারাপ হলে কয় বাপও খারাপ, সন্তানও খারাপ, আর ভালো হইলে কয় মা যে ভালো, কথা কয় না? কয় সন্তান ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। আছে না নাই? আপনাদের গুলো এরকম করে কিনা জানি না, আপনাদের এরকম করে না? না, একটু নির্বিষ হয়ে গেলে একটু নির্বিষ তোমার মতোই হয়েছে, বাপের স্বভাব পাইছে, বাপের স্বভাব পাইছে। আছে না? বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না। ঘরের কথা পরখে বইলা লাভ নাই, গোপন কথা গোপনই থাক, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
এইবার ফেরাউন কোলের মধ্যে মুসা নবীকে পাইয়া আসিয়া ভিতরে চলে গেছে। মুসা নবীর এত সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মনের মধ্যে মায়া লাগছে, আর এই মায়া ভালোবাসার কারণে ঠোঁটটা বাড়াইয়া মুসা নবীকে একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। এমন একটা 12 মণ ওজনের থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, থাপ্পড় খায় ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাক দিই? যা চোখের সামনে দিকে দূর হয়ে যা। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, আসিয়া রে আয় 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 আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, সারের মতো চিল্লাও কে? কি হয়েছে তোমার? একে বলে, বিবি রে, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, কি হয়েছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? এইবার ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। আর এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। কি লাগছে? ঝগড়া বোঝেন তো? কথা কয়, ঝগড়া বোঝেন না? কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তিরা হলো ফিরাউনের লোক। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কয়, কিছুগুলো আছে না, আছে না, কয় আমারে চিনিস, খায় ফেলে দেব। এ 1 মিনিট বাঁচতে পারবি না, তোকে তো দুনিয়া থেকে যখন তখন বিদায় করে দেব। এরকম হুমকি ধমকি দেওয়া বাড়ি আছে না? না বাপরে বাপ, এক পাতি নেতার গরম এলাকার থাকা যায় না, এরকম অবস্থা আছে না? না ভাই, এত অহংকার করবেন না। আল্লাহ যদি ক্ষমতা দেয়, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। কথা কোন ঠিক কিনা? আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। কত মানুষের বিদায় হয়ে গেল, আর আমরা কি? সবাই তো চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? কথায় কথা বলে, তুই আমাকে চিনিস, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয় আছে না? নাই, এত ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার ববি দেয়, পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুমি দোয়া করো। কথা বলে। দুপুর বেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বেশি গরম নেবেন না, গরম ঠান্ডা করে দেওয়ার মতো কে আছে? বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী ডেকে বলে, কিপ্তি সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মুসা আলাইহিস সালাম মারছেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। আল্লাহু আকবার কোন। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা হয়ে গেল। আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা আর তো থাকানো যাবে না এই জায়গায়, এইবার তুমি রওনা করো মাদাইনের দিকে। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। ওই জায়গায় যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে বলার সময় আমার হাতে নাই। এইবার 2টা মেয়ের সাথে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। এইবার 2টা মেয়ে যায় বলে, আব্বা এই ছেলেটা এত ভদ্র, দেহে অনেক শক্তি, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, এই ছেলেটা এত বড় লাজু, একটা বারের জন্য আমাদের 2 বোনের দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয়ে কি পারে? কথা বলে। 2টা বোন কয়েকটা ঘন্টা মুসা নবীর সাথে কাটাইছে, একবারও চোখ তুলে তাকাই নাই চেহারাটা কেমন। আর আমরা কালো হোক ফর্সা হোক, এমনকি বুড়ি মহিলাও যদি যায়, একবার তাকাই কে যায় রে? আছে না নাই? আছে না নাই?
রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বাজান গো আমার, সোহাইব আলাইহিস সালাম ডেকে বলে ঠিক আছে মা, তোমরা যেহেতু সার্টিফিকেট দিতেছো আমি রাজি হয়ে গেলাম, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখাল হিসেবে রাখলাম। লম্বা ইতিহাস। আল্লাহর পয়গাম্বার সোহাইব আলাইহিস সালাম মুসা নবীর ব্যবহার দেখে মুগ্ধ হইয়া বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহু আকবার বলেন। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসার সুন্নত আমল করতেছে। খবরদার ঘর জামাই বলে অবহেলা করবেন না। ওই ঘর জামাই আছে দেখে আপনার মেয়েটার একটা কাজে লাগছে, কথা কয় না কে? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়া পয়গাম্বার যখন তুর পর্বতে এসেছেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আমার আল্লাহ তখন পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই ফাইনাল খেলা, ফেরাউনক চুবে বাড়ি যাবেন না, কথা কয় না কে? ফেরাউনক বাইসে তুই বাড়ি যা ঘুম হবে, কয়েকটা মিনিট আর লাগবে, নড়াচড়া করেন না। পাতান যারা চলে গেছে খাঁটি শ্রোতারা বসে আছে, লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। আল্লাহ ডেকে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার দেখে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? অবশ্যই মজা আছে, ভালো করে বোঝেন যুবক রে। একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, মহিলার রং নাম্বারে মিস কল পায় যুবক পাগল হয়ে যায়, বারবার ওই মেয়েটাকে কল দেয়, বারবার ওই মেয়েটাকে কল দেয়, প্রয়োজনে কয়েকটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়েটা ডেকে বলে ভাই সরি আমার ভুল হয়েছে, একজনকে দিতে যায় আপনার নাম্বারে কল ঢুকে গেছে। তখন ছেলেটা বলে আমার নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পালে যুবক পাগল হয়ে যায়, রাতের ঘুম হারাম। এ যুবক কথা কও না কে তোমরা? এরকম আছে না নাই? আজকে যুবকেরা মোবাইলের পাগল, মোবাইলের পাগল, কথা কয় না। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা কয় না, কথা কেন বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা কয় না, থাক বলবো না। লিল্লাহি তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। রাগ করতেছে? এইবার যুবক সাবধান, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন।
এ যুবক ঠিক আছে না, লিল্লাহি তাকবীর। তাহলে একটা মহিলার কণ্ঠ পেলে যুবকেরা পাগল হয়ে যায়, আছে না নাই? রাত 3:30টার দিকে এক মহিলা আমারে ফোন দিয়েছে, কুড়িগ্রাম বাড়ি, ডেকে বলতেছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এরকম আছে না নাই? যুবক সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে সাপ দেখে ভয়ে মুসা নবী পালানোর চেষ্টা করতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। সুবহানাল্লাহ, জোরে বলে। মুসা নবী এবার ভয়ে 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 যেই সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মুজিজা। সুবহানাল্লাহ বলেন। একটু সময় দেন বাজান গো আমার। এরপর আল্লাহ ডেকে বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালাম। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমল করে আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে কুদরতের দুইটা মুজিজা দান করলাম, নিদর্শন দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট চলে যাও, ও সীমা লঙ্ঘন করেছে। ফিরআউনকে যা বলো, ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দেয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যেতে হবে, এটা তোমার দায়িত্ব, তোমাকে নবী বানাইছি, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে ভয় ভয় কাজ করে, আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহর পয়গম্বর দোয়া আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক তোমার সাথে নবুয়ত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। ফিরআউনের দরবারে চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ফিরআউন